ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। লেখক শ্রী অক্ষয় কুমার সেন। পূর্বের পাঠের পর, যিনি অনন্ত বা অখণ্ড তিনি শান্ত বা খণ্ড হতে পারেন না। এ কথাটি বললে তার অনন্তত্বের প্রতিবাদ করা হয়। অনন্তের যদি শান্ত হবার শক্তি না থাকে তাহলে তার অনন্তত্ব কোথায় রইল? তিনি কেবল অনন্ত, আর কিছু নন। এটি বললেই তার অনন্তের গণ্ডি দেওয়া হয়। সাকার উপাসকদের সাকার উপাসনা দ্বারা গণ্ডি দেওয়া হয় না। রামপ্রসাদ তার গানে বলেছেন, রামপ্রসাদ বলে, মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, চাতরে কি ভাঙব হাঁড়ি, বুঝো না রে মন ঠারে ঠোরে। তার একটি গীত, কে জানে সে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে যোগী যারে করে মনন, পদ্মবনে হংসসনে হংসীরূপে করে রমন, আত্মারামের আত্মা কালী, রাম প্রেয়াসী সীতা যেমন, কালী সর্বঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। প্রসবে ব্রহ্মাণ্ড অণ্ড প্রকাণ্ডতা বুঝো কেমন, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। আরেকটি গান, এই যত সব মাগির খেলা, মাগির গুপ্তভাবে আপ্ত লীলা, সগুণে নির্গুণে বাঁধিয়ে বিবাদ, ঢেলা দিয়ে ভাঙছে ঢেলা, মাগি সকল কাজে সমান বাজি, নারাজ খালি কাজের বেলা। রামপ্রসাদ বলে, থাক রে বসে ভবার নবে ভাসিয়ে ভেলা, উজান এলে উজিয়ে যাবি, ভাটিয়ে যাবি ভাটার বেলা। রামপ্রসাদ যে কালীকে 14 পোয়া সসীম আকারে দেখেছিলেন, সেই কালীকেই ব্রহ্মময়ী দেখেছিলেন। জগৎ পূজ্য যে ব্যাস পুরাণ প্রণেতা, তিনিই আবার বেদান্তের লেখক। ব্যাস বিরচিত বেদান্তের ভাষ্যকার শঙ্কর ও রামানুজ জন্মে জন্মে সাধন সম্ভূত ভগবৎ কৃপা ব্যতীত ব্যাস প্রণীত গ্রন্থাদি জীবের কোনো প্রকারেই ধারণা হয় না। কোথাও কোনো ব্যক্তির বিষয়ে কোনো মতামত প্রকাশ করবার পূর্বে যেমন তার বিশেষ পরিচয় অবগত হওয়া প্রয়োজন, তদ্রূপ ঈশ্বর তত্ত্ব সাধারণের মধ্যে বলবার পূর্বে ঈশ্বর লাভ হওয়া চাই। জীবের ঈশ্বর লাভ হলে কেউ কেউ আর কথা কইতে পারেন না। কেউ বা সৎ বিষয় আন্দোলন দ্বারা যতদিন বাঁচেন সেই কয়েকদিন সদালাপে অতিবাহিত করেন। ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ ও ঈশ্বরের আজ্ঞা ব্যতীত ঈশ্বর বিষয়ে কোনো মতামত প্রকাশের অধিকারী কেহ হতে পারেন না। যারা সাকার উপাসনার প্রতিবাদী তারা কোনো ভাবেরই উপাসক বা সাধক নন। যে কোনো ভাবেরই হোক, ঠিক ঠিক উপাসক যিনি, তিনি কোনো উপাসকের নিন্দা করতে পারেন না। তার কারণ তিনি বেশ জানেন ও বুঝেন যে সকলেই ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন প্রকৃতিতে ও পদ্ধতিতে সেই একেরই উপাসনা করছেন। দ্বিতীয় কারণ, যিনি ঠিক ঠিক উপাসক তিনি এক মনে আপনার ভাবেই মত্ত থাকেন, অন্যদিকে লক্ষ্য করবার অবকাশ পান না। সাগরের তীরেই যত শব্দ, সাগরের ভিতরে প্রবেশ করলে আর শব্দ থাকে না। ঠিক তেমনি ঈশ্বর পথের বাইরে যাবতীয় কোলাহল,
সেখানে প্রবেশ করলে আর গোলমাল থাকে না। ঠাকুর রামকৃষ্ণদেবের মতে সাকার উপাসনার প্রতিবাদ করা ঘোর অজ্ঞানের কাজ। ঈশ্বরপন্থীদের পরস্পর বিবাদ ভঞ্জন করবার জন্য ঠাকুর রামকৃষ্ণের অবতরণ। এটি তার লীলার প্রতি ছত্রে ও প্রতি অক্ষরে স্পষ্টাক্ষরে লেখা আছে। কূট তর্ক বুদ্ধি কি কূট বিচার বুদ্ধি দ্বারা ভগবানের সাকারবাদের প্রতিবাদ করা নিষ্প্রয়োজন। এ কূটবুদ্ধির অন্য নাম ঘোর সন্দেহ। সরলমতি ব্যক্তিদের এরূপ সন্দেহ ঘটলে গুরুপদে আশ্রয় গ্রহণ করা শ্রেয়। গুরুবাক্যে নিষ্ঠাই এবং বিধ সন্দেহরূপ বিষবৃক্ষের কুঠার স্বরূপ। শ্রী গুরুপদানুরক্ত পূর্ণ মনোরথ ভক্তিমানেরা এই সন্দেহকে ভবব্যাধি বলেন। অনেকে আবার বলেন এ সন্দেহই সেই ভীষণ তম, যা ভগবানকে জীবের চক্ষু থেকে একেবারে আড়াল করে রাখে। যে হৃদয় মুকুরে ভগবানের রূপ প্রতিবিম্বিত হয়, সেই মুকুরখানিতে এ সন্দেহ মলিন করে রাখে। সদ্গুরু সংসর্গে ও তার কৃপায় সূর্যোদয়ে আঁধারের ন্যায় তম দূরীভূত হয়। ঠাকুর রামকৃষ্ণের কাছে এটি আমি প্রত্যক্ষ করেছি। কত দেশ বিদেশ থেকে ঠাকুরের কাছে সময় সময় কত দিগ্বিজয়ী বড় বড় শাস্ত্রবিদ পণ্ডিতেরা আসতেন। প্রথমত তারা ঠাকুরের সঙ্গে বিদ্যাভিমানে মত্ত হয়ে ভয়ঙ্কর বাক্যচ্ছটা সহকারে ঈশ্বর তত্ত্ব বিষয়ে এমন তর্ক বিতর্ক বাদ প্রতিবাদ করতেন এবং ঠাকুরকে এমন অবস্থায় ফেলতেন যে তিনি কি বলবেন তার পথ পেতেন না। লোকে বুঝত ঠাকুর পরাজিত হলেন। এমন সময় ঠাকুর কি করতেন জানো? তিনি বলতেন, আমি মল কি মূত্র ত্যাগ করতে যাব। একবার যাব বললে আর থাকবার জো নেই। যেমনি বলা তেমনি ওঠা। ভক্তেরা প্রভুর ধারা অনেক বোঝেন। ঠাকুরকে উঠতে দেখে অমনি একজন জলপাত্র নিয়ে ঠাকুরের পিছু পিছু চললেন। পাঠক, ঠাকুর পরাজিত হলেন, এ কেমন কথা? ভক্ত, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আগে সবটুকু শোনো। ঠাকুরের পরাজয়ের খুব কারণ আছে। বিদ্যাভিমানীদের বাসনাই বিচারে জয়লাভে প্রশংসিত হয় এবং তাদের অধ্যয়নের উদ্দেশ্যই তাই। ঠাকুরের ঢোলপেটা নাম শুনে তার কাছে ওই বাসনাতেই এসেছেন ঠাকুর কল্পতরু। যার যা বাসনা তাই তিনি পূর্ণ করেন। অমানিকে অতিমান দিতে ঠাকুরের মতো এমন দাতার কথা কোথাও শুনিনি। তারপর পথে যেতে যেতেই ঠাকুরের ভাবাবেশ। চলছেন ঠিক মাতালের মতো, আবার শ্রীমুখে বিড়বিড় করে কত কি বলতেন। কখনো কিছু বোঝা যেত, কখনো কিছু বোঝা যেত না। এভাবে যথাস্থানে একবার মাত্র বসেই দ্রুত পদে ফিরে আসতেন আর সেই তার্কিককে ছুঁয়ে দিয়ে বলতেন, কই তুমি কি বলছিলে বলো দেখি। এই ছুঁয়ে দেওয়াটি করুণানিধির অপার করুণা। প্রভুদেবের স্পর্শে তার্কিক পণ্ডিতেরা কেমন একরকম হয়ে যেতেন সেটা কেমন জানো? সর্পবিদ্যাবিদ সাপুরে ছড়ি হাতে করে উন্নত ফোনা সাপকে ধরলে সাপটি যেমন হয়, পণ্ডিতদের অবস্থাও ঠিক তেমনই হতো। এখন আর আগেকার চক্রধরা ভাব নেই। লম্বা চওড়া শ্লোক আওড়ে ফোঁসফোঁসানি নেই। সে বিস্তৃত ফণা ভুজঙ্গম এখন যেমন কুঁচে। এভাবে কিছুক্ষণ ঠাকুরের দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকতেন। তারপরই কেউ বা হাঁটু গেড়ে জোর হাতে
ঠাকুরের স্তব স্তুতি করতেন। কেউ বা বলতেন দেহি মে চৈতন্যম, আবার কেউ বা কেবল ঠাকুরের পা তলে গড়াগড়ি দিয়ে কেঁদে মাটি ভেজাতেন। এখন আমার একটি কথা আছে, কথাটি সকল বিষয়েরই ছবি আছে। যে ঘটনাটি কথায় শুনলে তার ছবিটি একবার চোখ মুদে দেখো দেখি। এ ছবিটি যদি তুমি দেখতে পাও তাহলে তৎক্ষণাৎ বুঝবে যে ঠাকুরের কৃপায় কেমন চকিতের মধ্যে মহাবিরোধিনী ভয়ঙ্করী অবিদ্যা মায়ার তম আবরণ দূরীভূত হতো। জন্ম জন্ম কঠোর তপস্যাতেও যে বস্তু জীবের লাভ হয় না, প্রভুদেবের দর্শনে ও স্পর্শে অপেক্ষাকৃত অধিক দুর্লভ বস্তু লাভ হতো। ঠাকুরের করুণার সীমা নেই। সন্দেহ আধারের জন্যই পণ্ডিতেরা কিছু পূর্বে অহংকারজনিত বিদ্যাভিমানে উন্নত মস্তক ছিলেন। প্রভুদেবের স্পর্শেই সেই মস্তক ভূমিতলে বিলুণ্ঠিত। এর অর্থ তর্কাবস্থায় যে তত্ত্ব তার্কিকদের চক্ষের অপ্রত্যক্ষীভূত ছিল, ঠাকুরের স্পর্শ শক্তিতে সেই তত্ত্ব দিনালোকে বস্তুর ন্যায় প্রত্যক্ষীভূত হল। দয়ানিধি কল্পতরু ভগবান চৈতন্য দানে তম দূর করে দিয়ে সত্য তত্ত্ব প্রত্যক্ষ করবার শক্তি দিলেন। আর এক কথা, এ সন্দেহই জগতের যাবতীয় জীবকে ঘানি যন্ত্রে আবদ্ধ চক্ষু বৃষের ন্যায় সংসার কর্মক্ষেত্রে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। সাধনার পথেও এ তিমির তিরোহিত হয় বটে, কিন্তু সেটি জন্ম জন্ম কঠোর সাধনার ফল। আর এদিকে রামকৃষ্ণদেবের মহিমা দেখো। সাধনার পথে তমনাশ আর প্রভুর কৃপায় তমনাশ, এ দুয়ে তফাৎ কত জানো? যেমন ভিক্ষাবৃত্তি দ্বারা পদব্রজে বৃন্দাবন গমন আর আহার্য দ্রব্যাদি সহ টিকিট লাভে রেলপথে বৃন্দাবন গমন। দ্বিতীয় উপমা, কূপ খনন দ্বারা জলপান ও স্বচ্ছ সলিলা পুষ্করিণীতে জলপান। যার স্পর্শ মাত্র জীবের চৈতন্যোদয় হয়, তিনি কি বস্তু? এ কি জীবের প্রণিধানে আসে? ভাই, একবার মন প্রাণ খুলে জয় রামকৃষ্ণ বলো। জীব অধীত শাস্ত্র হলেও বিনা চৈতন্যে সে পশুর কিঞ্চিত উচ্চে মাত্র। অচৈতন্যে চৈতন্য সঞ্চার আর পাষাণে প্রাণ সঞ্চার, এ দুয়ে কিছুই তফাৎ নেই। রামরূপে প্রভু একটি মাত্র পাষাণীকে মানবিনী করেছিলেন। এবারে রামকৃষ্ণ রূপে অপার দয়া ভরে শত শত পাষাণ হৃদয়কে সচেতন করে অপার মহিমা দেখালেন। চৈতন্য হলে জীবের কি প্রকার অবস্থান্তর হয় তা মুখে বলা যায় না। সেজন্য তোমাকে বারবার বলেছি, রামকৃষ্ণ লীলা বলবার নয়, শোনবার নয়, কেবল দেখবার। পাঠক, চৈতন্য হলে কীরকম হয় যতটুকু পারেন বলুন। ভক্ত, চৈতন্য লাভ ও মহামায়ার প্রসন্নতা লাভ একই কথা। দেখো, যে কখনো থিয়েটার দেখেনি, পাড়াগাঁয়ে চাষাভূষো লোক, সে যদি তোমাকে জিজ্ঞাসা করে, হে মহাশয়, থিয়েটারে কি দেখায়, কি আছে, তাহলে তুমি তাকে কি বলবে বা কি বোঝাবে? এখানে তদ্রূপ এ সৃষ্টি মায়ের রঙ্গালয়। এ জগতের মধ্যে আর এক জগৎ আছে। এ জগতের নাম বাহ্য জগৎ, আর ভিতরে যে জগৎ আছে তার নাম অন্তর্জগৎ। বাহ্য জগৎ অন্তর্জগতের সূচিপত্র স্বরূপ। মা রঙ্গময়ী এই জগদ্দয়ে যে রঙ্গ করছেন তার নাম অবাক রঙ্গ। টিকিট কি ফ্রি পাস, যেমন তোমাদের থিয়েটারে প্রবেশের উপায়,
বাহ্য জগৎ থেকে অন্তর্জগতে প্রবেশের একমাত্র উপায় মায়ের প্রসন্নতা বা চৈতন্য। চৈতন্য হলে এ বাহ্য জগৎকে আবার আর এক রকম দেখবে। যদিও অচৈতন্য অবস্থার বাহ্য জগৎ আর চৈতন্য অবস্থার বাহ্য জগৎ একই, তবু চৈতন্য অবস্থায় দেখবে যে তার পূর্বেকার প্রকৃতি, চেহারা, বর্ণ একদম অন্য রকমের হয়ে গেছে। সচৈতন্যে চোখ দিয়ে চোখ চেয়ে দেখা নয়, চোখ মুদে দেখা। আলোয় আঁধারে সমান দেখা যায়। চামড়ার চোখ দুটি তখন নামমাত্র চোখ। দেখবার বেলা আর এক চোখের আবশ্যক। সে চোখে অবাক রঙ্গ দেখা যায়। অবাক রঙ্গে দু একটি খেলা। বলি শোনো, তুমি একটি 14 পোয়া পরিমিত অস্থিচর্মে গড়া মানুষ মাত্র। তুমি জানো যে এ দেহটিই আমি, কিন্তু তা নয়। তুমি দেহ ছাড়া, অর্থাৎ দেহ ও তুমি আলাদা। এ দেহের ভিতরে একটা মন রয়েছে। ওই মন দিবানিশি সংকল্প বিকল্প করছে। ওই একটি মন কখনো কখনো দুটি হয়ে পরস্পর ঝগড়া করে, আবার সেই ঝগড়া নিষ্পত্তির জন্য অন্য একজন বিবাদ ক্ষেত্রে উদিত হয়। এ সবাই চিত্ত, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, কাম, ক্রোধাদি 6 রিপু এ দেহে রয়েছে ও কাজ করছে। এ সকল যাবতীয় তত্ত্ব বহু পূর্বে তোমাকে বলেছি। এসব অবাক রঙ্গ দিবানিশি দেহে রয়েছে, কত কি খেলা করছে, মানুষ কিন্তু কিছুই টের পায় না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম।